শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার এবং যিনি সাধারণ মানুষকে ইন্দ্রের প্রকোপ থেকে বাঁচানোর জন্য গোবর্ধন পর্বতকে নিজের এক আঙুলে তুলে নিয়ে টানা 7 দিন দাঁড়িয়েছিলেন, তার তৈরি করা দ্বারকা নগরী কি করে ডুবে গেছিল? মহাভারতের যুদ্ধে 36 বছর পর দ্বারকা নগরী ডুবে যায়। দ্বারকা ডুবে যাওয়ার পূর্বেই সমস্ত যদুবংশীরা মারা যান, কিন্তু যদুবংশীদের মৃত্যু ও দ্বারকা ডুবে যাওয়ার পেছনে রয়েছে মূলত দুটি কারণ। প্রথমত, মহাভারতের যুদ্ধের পর যখন যুধিষ্ঠিরের রাজতিলক ছিল, তখন গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, যেভাবে আমার পুত্রদের বিনাশ হয়েছে ঠিক সেইভাবেই পুরো যদুবংশের বিনাশ ঘটবে। দ্বিতীয় অভিশাপ শ্রীকৃষ্ণের পুত্র শ্যামকে দিয়েছিলেন কয়েকজন ঋষিরা, যখন কিছু ছেলে শ্রীকৃষ্ণের পুত্র শ্যামকে শাড়ি পরিয়ে ঋষিদের সামনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিল, বলুন এই স্ত্রীর পুত্র হবে না কন্যা? এই কথায় অপমানিত হয়ে ঋষিরা শ্যামকে অভিশাপ দিয়েছিলেন, তুমি একটা লোহার বাসনের জন্ম দেবে এবং তা থেকেই সমস্ত যদুবংশীদের বিনাশ ঘটবে। মহাভারতের যুদ্ধের 36 বছর পরে গান্ধারী ও ঋষিদের অভিশাপ ফলে গেছিল, আর এইভাবেই শ্রীকৃষ্ণ যদুবংশীদের বিনাশ নিজের চোখের সামনে ঘটতে দেখে দেহত্যাগ